বোমা বোমা অনেক এই যে আমি এই জায়গায় বলেন। বোমা আজকে তোমার একটা কথা কমু, যে কথা নাকি আজ থেকে 20 বছর আমার বুকের মধ্যে চাপাই রাখছিলাম। কি এমন কথা আব্বা কোন? এই যে হলো বোমা, এই যে আমার মেয়ে আছে না, হ্যাঁ। মেয়েটার তো ছোটবেলায় কোলে কোলে বিয়ে হইছে। কোলে কোলে বিয়া? হ্যাঁ, তাই নাকি? ছোটবেলায় কোলে কোলে বিয়া, মানে বিয়ার আলাপ আলোচনা করে বিয়ে শেষ, বুঝছাও? আজকে তো হে জামাই আইতাছে, বিয়ে নিয়ে ফোন দিছাল। তাই নাকি আব্বা? এটা তো খুশির সংবাদ। তুমি জানো না, এই জন্য কথাটা কইলাম। আর তুমি একটা কাম করো, কি আব্বা? রান্না বান্না করো তাড়াতাড়ি, আর গিয়ে একটু বুঝাইও। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কও। এই যে বললেন যে 20 বছর আগে নাকি বিয়ে দিছিলেন কোলে কোলে, হ্যাঁ, হ্যাঁ। এই রহস্য কি আব্বা? আচ্ছা বৌমা, আমি তোমার রহস্য কইতাছি। মনে করো যে মিষ্টি যেদিন পেড়ে গনে ওবো না, সেদিনকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আর আমার বন্ধু তার বউ নিয়ে গেছে, তার ঘরে গনে মনে করো তার পোলা হইছে। হের হইছাল পোলা, আমার হইছাল মেয়া, বুঝছা? ওই দিন কে ওয়াদা দিছিল, এই বেডে আসাল হে বাচ্চা, আর এই বেডে আসাল আমার বাচ্চা। মানে ওই যে মিষ্টির জামাই আছিল ওই বেডে, আর মিষ্টি আছিল মনে করতে সেই জন্য অনেক কথাবার্তা হইছাল। তোমার শাশুড়ি মরা যাওয়ার আগে পুয়া গেছাল যে যেবা করে হোক এই ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিবে। বুঝছি আব্বা, বুঝছি, আমি বুঝতে পারছি। এর জন্য আর কি আব্বা বিয়ে দিছে। কিন্তু গেদি তো জানে না। সমস্যা নাই আব্বা, ওরে আমি আজকে সুন্দর করে সাজাই দেবো। সাজাই দিবে, ওরে বুঝাই কোবা যেটা আব্বা কারোর কাছে কয় নাই, এখন আব্বা হইলো মনের আশাটা পূর্ণ করবো। আচ্ছা ঠিক আছে আব্বা, সমস্যা নাই। তাহলে আমি যাই, রান্না বাড়ার কাজটি সারি। তুমি রান্না বান্না করো, আর আমি কিছু মনে করি বাজার যাই, আর কিছু যদি আয়োজন করে লাগবে। আচ্ছা ঠিক আছে আব্বা। গেলাম তোর বাজার গেলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, যাও। গেদি কো কি জানি আব্বা, হয়তো যে কোনো বাগানে বসে বসে রয়েছে আর কি। ওরে ভালো করে বুঝাইও। আচ্ছা ঠিক আছে আর আব্বা। মোটামুটি বাইক গেছিল তুমি কইও। হ্যাঁ আচ্ছা আব্বা, ওরে আমি কমনি। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে। ওই মা রে, ওই মা, কি রে কথা কি হইছে? ওই মা, তুই এত নিষ্ঠুর কে, এত নিমক হারাম কে তোরা? কে তুই ভালো মানুষ বলে ময়নাল পাগলা বিয়া খাইবে লাগা, তুই আবার কান্দাইলি কে? ওই বিয়া খাবার দেই তো সুখে ঠেলা দুঃখে ঠেলা কান্দাইতাছে। ও সুখে ঠেলা দুঃখে ঠেলা কান্দাইছ তো। ও একটা বলা রইল, যে সুন্দর নাল টুকটুকা বউ বিয়া করে নিল, আর আমার মাথার চুল বইরা গেল। বা তোরা কোনদিন আমার বিয়ার নাম লস না, আমি কোন দিন বিয়া করব? ও এই কথা, তুই তো এখনো বড় হস নাই, বড় হই নু তারপরে বিয়া শাদী করমু। এই ময়নাল আমার হলে বড় হইয়া বিয়া করছে, আমি বড় নেই এখন। ও তুই বড় হইছে? বড় কইছি, মাথার চুল বইরা গেছে, তা বলে বড় নেই এখন। শোন বাবা, তাহলে একটা সত্যি কথা কই, তোরে আমি বিয়া করাইছি। হ্যাঁ কো, তোর বউ আছে? কোনি বাবা, আরে এখন না তো, কোনি তুই যখন আমার বাড়ি থেকে হইলি, ওর পরেই তোর বিয়া দিছি। ওর পরে বেঁধে তো বউ তো দেই না। আরে বউ তো দাস না, বর কাছে দাসকা পাঠাবো, এতদিন কই নাই তুই ছোট ছিলেন, বড় হইছে টাইম কইতাছি। মানে বউ বড় হইছে, হ্যাঁ বউ বড় হইছে, তুই বড় হইছে। আমি বড় হইছি, হ্যাঁ মানে দুইজনে বড় হইছি। দুইজন বড় হইছে, দেখি আজকে সত্যি কথাটা কইয়া দিলাম। ছোট কারণ বাচ্চা তোর হইছে। বাপের একটা বন্ধু আছিল, সেই বন্ধুর বউর বাচ্চা হইছে, আমার হইছে মেয়া, আমার হইছে ছেলে। তাই আমরা খুশি পেলাম, ওই হাসপাতালে তারপরে বিয়াটা দিছিলাম। তাই নাকি? হ্যাঁ তোর বড় হইছে, এখন কইয়া দিলাম, না আজকে যা বউটা নিয়ে আইগা। আমার কাছে আবো, আরে আইবো নাকি, তোর বউ তুই নিয়ে আইবো নাকি? আমার তো ধরে দেবার নাসি না। চিনবনি, যা কও আমি তোমার স্বামী। আইবো নাকি, তোর বউ তোর কাছে আইবো, আর হলে তো তোর বাপের বন্ধু আছে, তোকে দেখলে তো চিনবো। বাপের বন্ধুর কাছে দেখো যে আমার বোন নিয়ে গেছি। বাবা রে, চিনবো নাকি? আমি ফোন করে কইয়া দেমনি তোমার শ্বশুরে। আর শোন, হ্যাঁ। নতুন নতুন গাতা চাস, হাতে খুলে কাউরে নিবি না। আরে সুদা রাস্তাতে যাবি, বেহা রাস্তাতে যাবি না, কারণ লোকজন আছে তোর বন্ধু বান্ধব, এরা যদি যাইবার চায় তুই যাবি না। নকে করে কেটে নিব না, না কাউরে নিবার পারবি না, একলাই যাবো, একা যাবি। একলাই যাবো। হ্যাঁ কাউরে নিবি না, একা যাবি। নতুন নতুন শ্বশুরবাড়ি কথা মাসে কি না কি কয় বুঝছ নাই, তোর তারপর বন্ধু বান্ধব বোঝায়, হাতে যাইবার চাইবো জোর করে ধাক্কা দা ফালা দে, তুই একাই যাবি। ওই মা, হ্যাঁ হসির বাড়িতে যাবো, তা মিষ্টি দিবি না। মিষ্টি মিষ্টি সবই আমি রেডি করছি, আয় তুই করে আয় আমি বাবা। রেডি করে রাখছি। পরে যাবো কিছু দিলে মিষ্টি দিয়ে ওখানে নিয়ে যাবো কেন দিবি। আয় তোর একটু রেডি করে দে পাগল পোলা। আর কি রেডি হমু? আর কি রেডি বার আছে, আয় চল মাথা চুল যে কটা আছে কটা আসরে দেবো। আজকে কালকা গেছে বাড়িতে নে, এই গরু ছাগলের কুড়ো আর ধান খেরের খবর লইয়া হেরা আইতে আইতে দেহি কয়টা বাজে, হেই বলে পালবো গরু ছাগল। এই লোকের বিয়া যদি গরু ছাগলই পালন যাইতো, তাহলে দেশে এত খামার থাকতো না, এই লোকের বাড়িতেই থাকতো। দেহি কোন সময় আই, এই যে এটা আজকে হাতে নিছি, এটা আর পিঠের মধ্যে বাংমু বাঙ্গা। এই নামাই নুয়াকে, তারপরে তোর বক্তব্য হইতাছে। ধর আমার শরীরে এত চর্বি হয় না, তোমার লাগে কাম লাগিরি করে আমার শরীরে তেল। তোর বিকি তুই না উপরে ভালাই দেবো, উপরে যদি ফালাও না তোমার জীবনের 12টা বাজায় ছাড়। আর কোন লাগছে ধরিস তার তিরুড়া মন আজ কি করি ধরো এমরা সামনে আইলাম ধর দে ধরছি দে
শালি আসলে ওই ওই চাপা তো ঠিক মতো চালাবার পারস হ্যাঁ এই গরু। এই শক্তি নাই ধরার তুই হামদানের বেলা তো পাইসার মধ্যে লইয়া মরনের খাউন খাইয়ালস আমার উপর ফালালিকে তোর তো দৌড়বা করলাম তোর হাত কিনু লইছে হাতে ডলে বেইকা যায় বুলাইছে আমি জন্ম থেকে প্রতিবন্ধী তুই দেখ কেনস নাই ওই ওই কথাই তো প্রতিবন্ধী না হ্যাঁ চাপা তো খুব করার খাচ্ছনি এই যে তুমি তো খুব ভালো করে জানো মাইয়া গো এক গুণ না থাকলে আরেক গুণ ঠিক থাকে কাজের গুণ নাই তো কি আছে সাবার গুণের বেলা হার মধ্যে ওইটাই আছে তাছাড়া তোর গুণ নাই একটা মাসে করো না যে রহিমের বউটা দেখতে পারো হ্যাঁ ডিজাইন দেরে করে খাচ্ছনি গরু বাইলা খাই আবার এলাকার কত মানুষে কইছে যে শিকার জামাই রহিমে কান কাটায় কত ভালো কই তো? হীরার টুকরা সিক 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 করে শালি কে মনে ড্যান্স দিতাছে ওয়া হ্যাঁ তুমি তো খুব ভালো নাচতে পারো গো পাসাটা ইউর পাসা ভেরি নাইস আচ্ছা এটা কি দাবার দিলে কাঠি এটা কি এর গাড়ি এটা হ্যাঁ? জাল কাঠি জাল গাড়ি যে আঙ্গুর টাঙ্গালের বাসা এটার কন্যা হই হ্যাঁ মানে বাদ না রে না রে। তরকারি না রে না রে। হেটাতে তুই আমারে নালি এটা অটো হয়ে গেছে মানে এটা ডেট ফেল এটা আর কাজ নাই সেজন্য তোমরা বাইরে কাজে লাগাইতাছি কবিরাজি বিদ্যালয়ে একটা নিয়ম আছে জানোস কি নিয়ম? এই না হইতে শনিবার মঙ্গলবারে যদি কেউ ভাইরাল যায় হ্যাঁ। তাহলে মনে করতে হেডিলে সাইড দে তুমি কি মনে করছ আমি কথায় কথায় খেতে তোমার বাও বুঝি সাইড আমি তুই সাইড দে নিয়ম কারণ কবার দে তোরে কিন্তু হাত কেটে দিতেছি আজ কাটবো সাইড দে তুই এটা ভাইরাল না না শালি ভাইরাল না ভাইরাল হ্যাঁ নি শেষ ভাই তো দেই না তারপর তুই জুই দেখ হ্যাঁ এই যে এবার আমারটা শুরু এই যে শালি এই যে শালি এই যে দশটা বাপ এই যে দশটা বুলাতা আজকে কোন শনিবার আজকে কোন শনিবার এই বিকল আমি থেকে থেকে গুড়ানি ধরে আর জোর জন্ডিস যাওয়া দরকার আমি পানিতে সুবাই মারমু তার আজকে বাইরে এটা বউ নাকি বউ আই না। শালি এই যে বউ না? বাইরে দেবে না কোন আমি তোর বউ না তোর শালি নে এবার শাস্তি বউ নিজের বউ নি স্বামী রে কোন হলাদা না হইতা বাইরে তুই না তুই আমার আমি তোর স্বাস্থ্য বউ তাই না 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 নিজের বউ নিজের বউ স্বীকার করছস স্বীকার করছি এখন থেকে ভদ্র মানুষের মতো যা কমু তাই হারে হারে শুনবি কি? একটু যদি কাহিনী তালি বালি আমি জারু দিয়া বাইরে ছুড়াবো কি করবো তা বলা যা হাপো না হ্যাঁ, কি করবো? আমারে যা হাপো না করা লাগবে না এই যে গরুর খাবার আনছো গরুর রে খাবার দিয়া ভদ্র মানুষের মতো ফ্রেশ হয়ে আমি খিদা লাগছে আমি খাও চিন্তা করেন এই যে না না হালা কবি দাঁত আইসো না হ্যাঁ চার দহনে ভাই আসো এই বাবু যদি কপালে পড়ে বুঝবার রাইতে ঘুমাবা না দিনে ঘুম পারে না ঘুমাই কাটার পারে বোর কথা শুনি এই গেলাম তুমি বাদ পারো আমি তোমার তরকারি দিতাছি হ্যাঁ এই যে খুশি করে যাওয়া কি আসতাম শাহ হ্যাঁ কে রে সারা এত ছোট মোড় একটা ঢুম থুয়ে দিছে কিছু নিয়ে ও হো এন্দা তো জানলাম না মা কইছে যে সোজা দাবি কোন আন্দা করে পেয়ে তারা করবি না এই বেলে এন্দে যেমন কি না তা তো জানতাম না বুঝছি গো এন্দা সোজা দাবো একবার একটু পেয়ে তারা করবেন না করছে কয় যদি পেয়ে তারা করোস তেলি করে রাস্তা হারাই দেবি রে পাগল কোন মেলা করছা বসবাড়ি ওই তুই আবার কবে বিয়া করলি এ আমি না আমার আঙ্গুমা আর বাবা ছোট গেলে বিয়ে করেছে হেই কোলে কোলে তাই নাকি কোলে কোলে বিয়া করেছিল তা তোর হুসু করে আমার নিয়ে কলদার হিসাবে এ আঙ্গুমা একটা লোক নিয়ে যাবা নিয়ে না করছে বেয়া তারা যাবা নিয়ে না করছে সোজা যাবার করছে আচ্ছা ঠিক আছে কিন্তু জামাই যদি হসু বাড়ি যায় কলদার নাকি এই কলদার আমি ওই তোর কলতে রেখে নিয়ে দেবো আমার বউ আমি এটা কি চাও? ওই নিয়ে দেবো বউ দেখতে মিষ্টি? হ্যাঁ মিষ্টি নেছি বউ সুন্দর না এই যে মিষ্টি নেছি বউ সুন্দর চেহারা দেখি গোবর গোসের মিষ্টি নেছি কি? গোবর গোস হ্যাঁ গোর গোস পাগল লঙ্কা জানি গোশ। গোর গোস তুমি ভালো মিষ্টি আনছো ভাই আচ্ছা। সেই রকম মিষ্টি তো ভাই হ্যাঁ। এরা মিষ্টি খাই না ভাই না খাই না আমি হুসু নিয়ে না করছি কিছু দেবো না একটা খাইলে ওরা খাও না খালি বাড়ি বাড়ি কিনে দেবো হুম তুমি খাও কে আমি মার কাছে করে দেবো যে একটা সেরা মিষ্টি খেয়ে দিচ্ছে মিষ্টি ভালো রে ভাই তুমি মিষ্টি খেলা কে তুমি নতুন বিয়ে করতাম না আগে মা কাছে যে কেন কিছু দিবি না রাস্তাঘাটে কে নকে যাবে নিলে নিয়ে যাবি না সোদা যাবি বেয়া তারা যাবি না হালাতে মিষ্টি খাইলে কিছু নিয়ে আরে পাগল বিয়া করলে বড় মিষ্টি খান লাগে মিষ্টি মুখ কর লাগে মাইছে আমি এমনি মিষ্টি মুখ করে হুমন দিয়ে আগে মিষ্টি মুখ করবো হালা তুই খাই নু তোর খাই লাগবো কিছু নিকা হালা জানি কোনকার আচ্ছা ভাই। মিষ্টি খেয়ে লাইলি ভুলে থাকে ভাই তুমি একবার সোজা যাও তোমার মায়ের কইছে না সোজা যাবার নাকি তুমি সোজা যাও বেয়া যাও সোজা যাবো তো। পাগল তোর বাপে পাগল আর কয় মাইল যে যান না কোন আমি আগে লেগে সোজা সোজা যাবি সোজা সোজা আইতে আইতে যাবি না দেখা ভিজা না গাই লাগে লাগবে কসে হসি বেঁধে মিটি যাবি রে ভিজা না বসে নিয়ে
জায়গায় জায়গায় যেটা পিছলে গো কাটা থেকে দিকে ওরে বাবা রে সুদা সারা দেয়া তো জানতা বই না রে মিষ্টি রে ও আর মিষ্টি বে কোনে গেল বাবা গো মরতি দে বেটি মিষ্টি বই নাই যেতে যাবে ওই এই কারণে মিষ্টিটা ব্যাগ মিষ্টিটা পড়ে গেছে আরে চিন্তা করছে ব্যাগ মিষ্টি কম মিলে গেল ব্যাগ মাসে কি খাইয়া লাগলো নাকি খারাই আই যাও গো আমার মিষ্টি আর আইছে আই রে হালাল মিষ্টি তার লিগে কত কষ্ট করে এত কষ্ট করে নিয়ে এলাম ব্যাগ মিষ্টি বাঁধতে পড়ে গেল গো খুশির বেরি জানুরি রে এ পাইছি গো হ্যাঁ আর বল শালার মিষ্টি আরে যাবি কোনে হ্যাঁ এই দুইটা বসে একখানে আবার নিয়ে আমি চিন্তা খাওয়াবো নি এই রে শালার মিষ্টি তোর নিকে কত মিষ্টি খুশির বাড়ি নিয়ে মানে 2 কেজি মিষ্টি একটি মিষ্টি আর গেছে মাত্র 3টা মিষ্টি আছে খালি কইছে যে সোনা দাস একটু বেহা দাস না যদি বেহা তারা কিনে দিলি গেলে সব নষ্ট হইতো বিচ্ছে খাইয়া নইছে না একটুকা পাঞ্চা লাগবে সব থাক গা হসুবের নিয়ে যাই হসুবের খাবো নি সারা তুই আমার মনে নগে নগে যাস আগে মা কইছে যে তোর হসি বাড়ি যাবি একলা যাবি একটা বন্ধু বান্ধব নিয়ে যাবি না আর সোজা যাবি বেহাতারে যাবি না নাতি মানুষ হালা তুই হস আমার নগে নগে থেকে নাতি মানুষ শালা আবার আমারও নাতি দেহাস হ্যাঁ তোরা গার মু দই রে শালা তোরা নাতি মানুষ শালা তুই আমার নগে নগে আবার মুখ ভেঙ্গাস আবার নাতি দেহাস তুই আমার বাইরে ভালো আঙ্গু মা কইছে যে তোর নগে জানি কেউ যায় না তোর বাইরে ভালো তোর দুইটা মিষ্টি দিয়ে যায় তাই তুই আমার নগে রাগ করিস না ভাই যে খাবো দে খাবো না খাও খাওছো তো ও বাবা শালাই খাবো না পত সারবো না মন্দির জানি গনকে তুই কি চাস তোর তুই চাস আমি তোর আমি তাই দিয়ে দেবো কি মনে করছ এই যে নগে নগে যাবি না তার 5-10টা এই তোর কারণ দিলাম আন্তা কই তোর তো তাও দিয়ে দিয়ে গেলাম এই যে মালা মালা হাতে ব্যাগি দিয়ে তুই তুই বাইরে ভালো তোর নগে যাইস না আগে মাঝি হতো কইছে যে একটা মানুষ নগে নগে নিয়ে যাবি না মুখলে দে পাইজা মুখলে দে যাও তাও হবে কাম নগে নগে হঠাৎ কি রকম দুঃখ লাগে হ্যাঁ কোন বেলে ঠিক কোন বেলে বান পিছি কিছু হ্যাঁ দিন তো যাও শালা নগর নগা বানি না করি তার মত নগর নগা হ বাস শালা রাখি রং দেখে এখানে 5 ধরে নাই শালারা কিরম লবি গতর কাপড় চোর খুলে দিছি তেসে 5 ছাড়ছে এখন 5 ছাড় লিখেছে নিকে মিষ্টি আল্লাহ মিষ্টি খেলে না হালাই কাপড় চোর দিছে আর মন্দির বলে কাপড় চোর ব্যক্তি নিয়ে গেল গা যাই তাই কি হয়েছে আঙ্গু মা কইছে যে সোজা হটু বাড়ি দিবি খালি সোজা হটু বাড়ি গেতাছি এবারে মনে অস্থির হয়ে গেলা অস্থির না দেখ না তুই বড় বুঝাই যা আমার সাইজের এই যে কেরা গছনা আমার হসু বাড়ি কোনটা চিনেন শ্বশুর বাড়ি হ্যাঁ তুঙ্গ বাড়ি করে আঙ্গু বাড়ি হে নাগি নাচ কোনে কানসি নাচ কাশিনার সর কার বাড়িতে যাবা আমার বউ করতে তো বউ কইতে যাবা তোমার এই অবস্থা কে তা তো কম না কাবর চবর গো কাপড় চোর এক সারা 5 চাল হেরে দিয়ে থিয়েছি ডাহাইতে দোসা যাইতে না সারা নগর নগর মানে না করছি তাও নগর নগর পর দিয়ে থিয়েছি খুলে পাগল টাগল লাগি বুঝতে ও মাথার মধ্যে মিষ্টি কার বাড়িতে- পোষা নিয়ে আইছ আবার কইতাছি যে হসুর বাড়ি গেতাছি কি যে কইতাম খালি কইতাছে যে কইতাছি অসুর বাড়ি যেতে। এই আমার নিশ্চিত মনে হয় যে পাগল হইছে এটা পাগল টাগল এছাড়া আর কিছু না ভালো মানুষ এই কথা কয় না
আমি বলবো তোর চোদ্দ গোষ্ঠী পাবো, তোর বাপে পাবো, তোর জামাই পাবো, তোর মায়ে পাবো, তোর বুইনে পাবো। আরে ভালো চিন্তা পোলাটা করছো? কি সুন্দর মাথা নষ্ট হয়ে গেছে না মু নয় আরে আমারে কি বা পাগল কইলো আমি কইছি এই যে নও যাই কেডা পাগল, কেডা পাগল, আমি তো পাগল। ইদার এই কাইয়ার গুনা কি রে হ্যাঁ মিষ্টি লাগাল দেখা যায় ওই না তো মিষ্টি তা তুমি মারিতে নিয়ে খাইলা খে আরে চাইকে দেখলাম মিষ্টি এনে তো খাও বেশি করে খাও না শোনা না, 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 আটটা খাও থেকে। আটটা খাও মাটি পড়ছে। খাও নাই ভাবি তুমি তো কইলা যে আজকে নাকি নৌশা আইবো আমি তো দেখি নাই যে নৌশা কেমন ভালো হইব কি খারাপ হইব আরে ভালোই হইব আমি তো কোনোদিন কোনো জায়গায় দেখি নাই যে কেমনে কোলে কোলে বিয়া হয় শুনিও নাই এই তো মানে- আমার ঘটনাটা জানছি আমার খুব ভালো লাগছে নকশা সুন্দর হইব পাগল সত্যি কথা কইছো ভাবি সত্যি কথাই তো কইতেছি একটা মাত্র নন্দের জামাই তোর আগে তোর জামাইয়ের কান্ডলাটা আমি আরে ভাবি কি কও না ভাবি আজকে কি বাসার ঘর হইব জানি না আমি বাসর করে বল লজ্জায় একেবারে কি অবস্থা দেখছো এই সময় আবার বাসর করে কি শরমের কি আছে তোমার মা আমার ফোন দিছাল কইছে যে জামাই ডাইকে নিয়ে যাই বা এটা কারা এইটাই তো জামাই কি বাঁচাবো? হেৎ, আমি বল না আমি ভাবি এই যেটা বউ বউ কি বাঁচাও? ভালো আছি তোমারে কইলাম খাবা? না না না, না, মিষ্টি খাও। একবার সরল সোজা এই যুগে হ্যাঁ এটা কি হ্যাঁ, এই যে, এই যে মিষ্টি হে আনতে গেল না হ্যাঁ। মা কইছে যে সোজা যাস পরে হে ও গলা পানিতে নামছি ও পানির মধ্যে এক সিঁড়ি নিয়ে হে ব্যাগ মিষ্টি পানির তলে বই আছে গা ডুবাই ডুবাই তিনটা ধরে দিয়েছে আর ব্যাগটি মাছে খাই আলাইছে আব্বা হ্যাঁ, এটা কি বানাওসা বা সহজ খাও। সরল তা ঠিক আমি আছে এটা খাম না কালের মধ্যে পড়ে ধরে বলে আমি খামু এই যে জামাই জামাই মিষ্টি গেছে তো পানির মধ্যে গেল কি রে মা কইছে যে সোজা যাবা সোজাইছি না এই পানির তলে বই আছে তা আপনার পোশাকের অবস্থা এরকম কে পোশাক যে যা চাইছে খালি দিয়ে থিয়ে বসি কইতাছি যে এই জামাই রে যা কোবা মনে করে একটা কথা অমান্য করব না যে সোজা আবার কইছে এই সোজাই আইছে পানি পুনি মানে নাই পানি ঠিক মানে না, ঠিক আছে বোন আমি তোমার হসুর এটা কি এটা তোমার বউ আমি বড়ি করেছি কোথায় আব্বারি দাও কে আমি থেকে জামাই দাও স্বামী